নেক্সট প্যাকেজিং অফ ডিএনএ। সো সেখানে আমরা দেখব প্যাকেজিং অফ ডিএনএ কি, কিন্তু সেটা বোঝার আগে প্যাকেজিং মিন্স পেঁচানো, ঠিক আছে? ওকে, সো প্যাকেজিং অফ ডিএনএ বোঝার আগে প্যাকেজিং কেন সেটা। সো জেনারেলি একটা পার্টিকুলার ডিএনএ যদি তুমি স্টাডি করো যে কোনো অর্গানিজমের, মোর অর লেস তাদের যেটা লেন্থ তুমি যদি মাপো, ইফ ইউ ক্যালকুলেট the length, if you calculate the length of a DNA, তুমি দেখবা this is a 5 to 6 feet long molecule, ঠিক আছে? তো তোমরা বুঝতেই পারতেছো 5 to 6 feet long. 1 feet means this much is 1 feet. এরকম 6টা, তার মানে কি বিশাল বড় হবে। সো এই যে বিশাল বড় মলিকিউলটা, দিস ইজ দ্য 5 to 6 feet long molecule of DNA. কোথায় আছে? উইদিন এ সেল। সেলের কোথায় আছে? দ্যাট ইজ দ্য নিউক্লিয়াস। হাউ ইজ পসিবল? কথাটা বলতে পারছো আমরা? বাই কোশ্চেন ইজ দিস হাউ কি 5 to 6 feet long molecule কোথায় আছে? উইদিন দ্য সেল। এই সেলটা যেটা আমি কথা বলতেছি সেই সেলটা আমি চোখে দেখতে পারি না, উইদাউট এনি মাইক্রোস্কোপ অর উইদাউট এনি এইডস। কোনো মাইক্রোস্কোপ ছাড়া আমি চোখে দেখতে পারি না সেই সেল। সেই সেলের আবার নিউক্লিয়াস যেটা অনেক ছোট, সেই নিউক্লিয়াসের ভিতরে তোমার ডিএনএটা আছে। কত বড় জিনিস! এত বড় একটা মলিকিউল এর ভিতরে কিভাবে আছে? হাউ? সো যখন এটার কোশ্চেন আসলো হাউ, তখন কিছু এক্সপেরিমেন্টস করা হলো যে ওকে লেট আস সি। সো এখানে একটা মডেল দেওয়া হলো। কি মডেলটার নাম? দ্যাট ইজ দ্য নিউক্লিওজোম মডেল। সো হোয়াট ইজ নিউক্লিওজোম মডেল? নিউক্লিওজোম মডেল কি বলছে? এটাই বলছে যে ডিএনএটা ফ্রিলি ভাবে থাকে না। সো ডিএনএ does not occur within the cell in a free manner. ডিএনএ কি করে? কিছু মলিকিউলস আছে সেলের নিউক্লিয়াসের ভিতরে, কিছু মলিকিউলস থাকবে। সেই মলিকিউলগুলো কি করে? তোমার ডিএনএটা কি করবে? এখানে প্যাচ দিবে, আবার যাবে, আবার এখানে প্যাচ দিবে, আবার যাবে, আবার এখানে প্যাচ দিবে, আবার যাবে, আবার এখানে প্যাচ দিবে, আবার যাবে। সে এরকম ভাবে পেঁচাতে পেঁচাতে যায়। সো দিস ইজ নোন অ্যাজ দ্য নিউক্লিওজোম। And this is known as the linker DNA. So আমি কি বললাম সেটা আমি রিপিট করি। সেলের যেটা চোখে দেখা যায় না তার নিউক্লিয়াসের ভিতরে আছে। সো হাউ ইজ ইট পসিবল? সেই কোশ্চেনটা অ্যানসার দেওয়ার জন্য একটা মডেল তৈরি করা হলো। সেই মডেলটার নাম হলো নিউক্লিওজোম মডেল। সেই নিউক্লিওজোম মডেল মতে কি বলে যে এইখানে ডিএনএটা, সাপোজ দিস ব্ল্যাক ইজ দ্য ডিএনএ, এই ডিএনএটা কি করবে? কিছু গ্রিন কালার, এরকম কিছু, যেটা আমি গ্রিন কালার এখানে করছি। সো এখানে কিছু মলিকিউলসের ভিতরে, সরি মলিকিউলসের চারিদিকে তোমার পেঁচায় পেঁচায় আবার যাবে, আবার পেঁচাবে, আবার টুইস্ট, আবার প্যাকেজিং হবে, আবার প্যাকেজিং হবে, এরকম প্যাকেজিং হতে হতে যায়। সো যখনই তুমি দেখবা, সিম্পলি তুমি যদি দেখো একটা বহুত বড় একটা রশি তুমি নিলা, একটা 6 ফিট বড় একটা রশি তুমি নিলা, রশিটা নেওয়ার পর সেই রশিটাকে তুমি একটা কোন একটা সাপোজ একটা বল নিলা, সেই বলটাতে পেঁচাতে পেঁচাতে আবার গেলা, আবার বলটাতে আরো একটা বলে পেঁচাইলা, আর একটা গেলা, আরেকটা বলে পেঁচাইলা, এরকম পেঁচাতে পেঁচাতে তোমার রশির লেন্থটা কিন্তু ছোট হয়ে যাবে। সো দিস ইজ দ্য প্রসিডিয়ার। কি নিউক্লিওজোম মডেল মতে এটাই বলে যে ডিএনএ ইজ প্যাকেজড অ্যারাউন্ড এ মলিকিউল উইদিন দ্য নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে একটা মলিকিউলের মধ্যে পেঁচায় থাকে। সেই পেঁচানোর জন্য তার লেন্থটা অনেকটা ছোট হয়ে যায়, যাতেও সেলের যেটা নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের মধ্যেও নিজেকে অ্যাডজাস্ট করতে পারে।
সো দিস ইজ দ্য নিউক্লিওজোম মডেল। এখন এইখানে যেটা মলিকিউল যেটা ডেসক্রাইব করছিল, দিস মলিকিউল ইজ নট আদার দ্যান হিস্টোন। ঠিক আছে, হিস্টোন। আর এই স্ট্রাকচারটা তোমার ডিএনএর ভিতরে, সরি, তোমার নিউক্লিয়াস যখন থাকে তখন ক্রোমাটিন। সো আমরা ফার্স্ট ইয়ার ডিসকাস করলাম হোয়াট ইজ ক্রোমাটিন, হোয়াট ইজ ক্রোমোসোম। জেনারেলি একটা সেল যখন ডিভাইড করবে তখন তোমার ক্রোমোসোম স্ট্রাকচারটা নেয়। তার আগে যেটা স্ট্রাকচার দ্যাট ইজ দ্য ক্রোমাটিন স্ট্রাকচার। ক্রোমাটিন স্ট্রাকচারটা কেমন? ক্রোমাটিন স্ট্রাকচার মিন্স, ক্রোমাটিনকে যদি তুমি ডেসক্রাইব করো, দিস ইজ দ্য ডিএনএ প্লাস প্রোটিন। DNA plus protein. That is, DNA is packaged around a protein. প্রোটিনটা কি আমি এখানে নাম বললাম, দ্যাট ইজ দ্য হিস্টোন প্রোটিন। ম্যাক্সিমাম কেসেস কিছু নন হিস্টোন প্রোটিনও পাওয়া যায়, সেটা কি হিস্টোন প্রোটিন কি সেটা আমরা একটু পরে নেক্সট স্লাইডে আমরা দেখব যে হিস্টোন প্রোটিন কি জিনিস। হিস্টোন প্রোটিন ছাড়া অন্য কোনো প্রোটিন থাকতে পারে কি না, ঠিক আছে, তার বেসিক ক্যারেক্টারসগুলো কি সেটা আমরা দেখব। ঠিক আছে, কিন্তু এখন ফর দ্য টাইম বিং তোমাকে জানতে লাগবে প্যাকেজিং অফ ডিএনএ কিভাবে হয়, আর এই প্যাকেজিং হওয়ার জন্য একটা পার্টিকুলার প্রোটিনসের দরকার। সেই প্রোটিনসটা এগুলা বলছিল অ্যাজ পার দ্য নিউক্লিওজোম মডেল। নেক্সট আমরা দেখব প্রোটিনসটা কি, সাপোজ হিস্টোন কি, সেটা আমরা ডিটেলস অ্যানালাইসিস করব নেক্সট স্লাইডে। ওকে, histone proteins. So histone protein. So histone protein এটা এমন এক ধরনের প্রোটিন যেটা লাইসিন এন্ড আরজি9 এই দুইটা মলিকিউলস দিয়ে তৈরি। লাইসিন এন্ড আরজি9 এই দুইটা অ্যামাইনো অ্যাসিড, আর বেসিক্যালি দিস আর পজিটিভ অ্যামাইনো অ্যাসিডস। ঠিক আছে, পজিটিভ অ্যামাইনো অ্যাসিড মিন্স তাদের যেটা স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে তুমি কিছু পজিটিভ চার্জেস তুমি দেখতে পারবা। বিকজ এই ফসফরিক অ্যাসিড থাকার জন্য, এই ফসফরিক অ্যাসিড ডিএনএতে থাকার জন্য তোমার কি হয়, ডিএনএটা হয়ে যায় নেগেটিভ। ঠিক আছে, আর এই নেগেটিভের সাথে বাইন্ড করবে তোমার পজিটিভ, ওই জন্য ওদের বন্ডিংটা খুবই স্ট্রং। ঠিক আছে, সো দিস ইজ দ্য কেস, দ্যাট ইজ দ্য হিস্টোন। সো নেক্সট আমরা দেখব এই হিস্টোন কি। সো আমি আগে বললাম হিস্টোন ইজ এ পার্টিকুলার প্রোটিন মেড আপ অফ লাইসিন এন্ড আরজিনাইন, এই দুইটা পজিটিভ অ্যামাইনো অ্যাসিডস দিয়ে তৈরি। ঠিক আছে, সো এখানে হিস্টোনস আর অফ 5 টাইপস। 5 ধরনের হিস্টোন প্রোটিনস পাওয়া যায়। কি কি? H1, H2A, H2B, H3, H4. ঠিক আছে, these are the 5 types of histone proteins: H1, H2A, H2B, and H3 and H4. Out of these, H1 is called highly rich. এখানে লাইসিনের কন্টেন্টটা খুবই বেশি, আরজিনাইনের কন্টেন্ট খুবই কম। ফর এক্সাম্পল আমরা নেই 95% plus 5%. 95% is of lysine, 5% is arginine. ঠিক আছে, এরকম কনসেন্ট্রেশন থাকে, দ্যাট ইজ হাইলি রিচ লাইসিন। নেক্সট H2A and H2B, these are rich in lysine, তার মানে লাইসিনের সংখ্যাটা বেশি থাকবে। ঠিক আছে, লাইসিনের সংখ্যাটা বেশি থাকবে কিন্তু খুব বেশি না।
Let us take an example. 70% plus 30%. 70% lysine, 30% arginine. ठीक है सर? So this is H2A, H2B. আরেক ধরনের কি পেলাম? H3 and H4. These are arginine rich. Arginine rich molecules. So এখানে কি? এখানে সাপোজ উল্টাটা 70% arginine plus 30% lysine. ঠিক আছে? সো এরকম ভাবে তোমার টোটাল স্ট্রাকচারটা হয়। সো আমি আবার রিপিট করি, হিস্টোনস আর সার্টেন প্রোটিনস which are positively charged. Lysine and arginine which are positively charged amino acids. Positively charged থাকাতে কি সুবিধা? সুবিধাটা এটাই যে নেগেটিভলি চার্জ যেটা ডিএনএ সেটা ইজিলি কয়েল করতে পারে। ঠিক আছে? নেক্সট, histone proteins are of 5 types. H1, H2, H3 and H4. Out of this, H1 is highly lysine rich. এখানে lysine content খুব বেশি। H2A and H2B এখানে lysine content বেশি আছে কিন্তু খুব বেশি না। H3 and H4 here arginine content is high. এখানে arginine contentটা বেশি থাকে, খুব বেশি না, মোটামুটি। ঠিক আছে? So these are the 5 types of তোমার histone proteins. So এখানে আমরা নেক্সট দেখব যে এখানে এরা কি তোমার এই যে স্ট্রাকচারটা আমি দেখালাম একটু আগে নিউক্লিওসোম মডেলে তোমার গোল গোল স্ট্রাকচার গ্রিন কালার, সো সেটা কিভাবে তৈরি করে সেটা আমরা দেখব। ঠিক আছে? সো এই যে গ্রিন কালার জিনিসটাকে আমরা যে দেখলাম সেই জিনিসটাই আমি আঁকবো। এই জিনিসটা আমি একটু আগে বললাম ডিএনএটা কি করে পেঁচায়, আবার এখানে পেঁচাবে, আবার এখানে পেঁচাবে। সো এই জিনিসটাই আমরা কি করব, এখানে বড় করে দেখব যে স্ট্রাকচারটা কেমন। ঠিক আছে? সো এরকম থাকবে তার স্ট্রাকচার। সো দিস ইজ দ্য স্ট্রাকচার। এখানে এই টোটাল কমপ্লেক্সটা হলো H1 যেটা হাইলি লাইসিন রিচ। ইনার সাইডে তুমি এরকম দেখতে পাবে H3A, H3A, H3, H3, H4, H4, H2A, H2B, H2B. So this is the structure of this round body or the histone যেটা আমরা একটু আগে দেখতে পেলাম। তো সেখানে বাইরের দিকে আছে তোমার H1 টোটাল একটা এরকম ভাবে একটা ওভারল্যাপিং হয়ে আছে। ভিতরে যেটা রাউন্ড মলিকিউল, সেখানে যদি ভালো মতো লক্ষ্য করো এই রাউন্ড মলিকিউলটা তৈরি হয়েছে তোমার বাকি যে চারটা আছে সেগুলা, নিয়ে H3, H3 দুইটা মলিকিউল। সো দেয়ার আর 2 H3, H4, H4 two molecules, H4, H2A, H2A two molecules of H2A, H2B, H2B two molecules of H2B. In total 8 molecules. 1 2 3 4 5 6 7 8 8টা মলিকিউল। যেহেতু 8টা মলিকিউল দিয়ে তোমার তৈরি সেজন্য এটাকে হিস্টোন অক্টোমার সেজন্য এটাকে হিস্টোন অক্টোমারও বলে। ঠিক আছে? যেহেতু 8টা 3 4 5 6 7 8 molecules of histone, they help in the production of the round body. এই যে রাউন্ড বডিটা তৈরি করতে সাহায্য করে, এই জন্য এটাকে বলা হয় হিস্টোন অক্টোমার, যেহেতু 8টা molecules. So this is the structure of
হিস্টোন। যেখানে আমরা টোটাল স্ট্রাকচারটা দেখতে পারলাম, এই যে রাউন্ড বডি গ্রিন কালার সেটা আমরা এখানে ডেসক্রাইব করলাম, বাইরে থাকবে H1, ভিতরে থাকবে এই মলিকিউলসগুলো, তার অ্যারেঞ্জমেন্টটা হবে এরকম। ঠিক আছে, নেক্সট এটার সঙ্গে আমরা আরেকটা জিনিস দেখবো যে কিছু নন হিস্টোন প্রোটিনস থাকতে পারে কিনা সেটা আমরা দেখব। non-histone proteins. So what are non-histone proteins? Non-histone proteins are certain proteins in place of lysine and arginine যদি tyrosine and tryptophan এই দুইটা অ্যামাইনো অ্যাসিড যদি থাকে, এরাও পজিটিভলি চার্জড। ঠিক আছে, এরাও পজিটিভলি চার্জ। যদি লাইসিন এন্ড আর্জিনাইনের জায়গায় টাইরোসিন এন্ড ট্রিপ্টোফ্যান যদি থাকে, তাহলে সেই প্রোটিনস গুলোকে বলা হয় নন হিস্টোন প্রোটিনস। ঠিক আছে, সো দিস ইজ দ্য কেস। ওকে, সো এটা দিয়ে তোমাদের হিস্টোন প্রোটিনস কমপ্লিটেড। ওকে, নেক্সট আমরা আরেকটা স্লাইড, একটা ছোট্ট জিনিস দেখে নেব। সো নেক্সট দ্য ক্রোমেটিন। সো ক্রোমেটিন জিনিসটা কি সেটা আমরা দেখব। সো আমরা একটু আগেই বললাম ক্রোমেটিন মিন্স ডিএনএ প্লাস প্রোটিন, ডিএনএ প্লাস প্রোটিন। সো প্রোটিনটা আমরা পড়লাম, ডিএনএ আমরা পড়ছি, প্রোটিনটা কি সেটা আমরা হিস্টোন দেখছি। সো এখানে ক্রোমেটিন মিন্স দিস, এইটার থেকে ডিউরিং সেল ডিভিশন, সো যখন একটা সেল ডিভাইড করবে তখন এই ক্রোমেটিন স্ট্রাকচারটা থেকে আমরা কি পাবো? ক্রোমোজোম। ঠিক আছে, সো ক্রোমেটিন স্ট্রাকচার যদি এরকম হয়, ক্রোমোজোম স্ট্রাকচার দেখতে পারবো এরকম। ঠিক আছে, হাইলি কনডেন্সড, পুরো কনডেন্সড হয়ে থাকবে, সেটাকে বলা হয় তোমার ক্রোমোজোম। আবার এই ক্রোমেটিন যদি আমরা দেখি, সেই ক্রোমেটিন ইট ইজ অফ টু টাইপস। ঠিক আছে, ওকে, তুমি কিভাবে বুঝবা? তুমি একটা সেল নিবা, সেলটাকে তুমি নিউক্লিয়াসটাকে তুমি স্টেইন করবা, স্টেইন মিন্স ইউজ সাম কালার, তুমি যাতে নিউক্লিয়াসটা ইজিলি দেখতে পারো। তুমি দেখবা এই ক্রোমেটিনে কিছু কিছু জায়গায় তোমার ক্রোমেটিনটা যেটা আছে খুব কালার সবচেয়ে বেশি নিছে, কিছু কিছু জায়গায় আছে লাইট কালার নিছে, কিছু কিছু জায়গায় আছে বেশি নিছে, কিছু কিছু জায়গায় আছে লাইট কালার নিছে, কিছু কিছু জায়গায় আছে বেশি আছে। সো তোমরা দেখতেই পাচ্ছো দিস রিজিয়ন, এখানে কালারটা সবচেয়ে বেশি, এখানে কালার কম, এখানে কালার বেশি, এখানে কালার কম। সো দিস পার্ট less in color, this part more in color. সো এখানে যেই জায়গাটাতে তোমার কালারটা সবচেয়ে বেশি নিছে, তার মানে ওই এরিয়াটাতে ক্রোমেটিনের অ্যামাউন্ট সবচেয়ে বেশি আছে। যেখানে তোমার কালার কম নিছে, তার মানে কি সেখানে তোমার অ্যামাউন্ট সবচেয়ে কম আছে। সো যেই এরিয়াটাতে কালার সবচেয়ে বেশি নিছে, সেখানে ক্রোমেটিন is highly condensed. ক্রোমেটিন ইজ হাইলি কনডেন্সড, খুব কনডেন্সড অবস্থায় আছে। ঠিক আছে, এক জায়গায় জট খায় আছে। এই রিজিয়নটাকে বলা হয় হেটেরো ক্রোমেটিন। এটাকে বলা হয় হেটেরো ক্রোমেটিন। আবার যে রিজিয়নটাতে কালার সবচেয়ে কম, সাপোজ এই রিজিয়নটা, এই লেস কনডেন্সড
এই রিজিয়নটাকে বলা হয় ইউক্রোমেটিন। ঠিক আছে, সো দিস আর দ্য টু রিজিয়নস। তো তুমি নিউক্লিয়াসটা বা ক্রোমেটিন তুমি যদি কালার করো বা স্টেইন করো, তুমি দেখবা দুই ধরনের জায়গা তুমি দেখতে পাবা। একটা জায়গা দেখতে পারবা হাইলি কনডেন্সড, খুব ডিপ কালার নিছে, আরেকটা দেখতে পাবা লাইট কালার, তার মানে সেখানে কি কনডেনসেশন সবচেয়ে কম। সো যেটা হাইলি কনডেন্সড এরিয়া সেটাকে বলা হয় তোমার হেটেরোক্রোমেটিন, আর যেটা লেস কনডেন্সড এরিয়া সেটাকে বলা হয় ইউক্রোমেটিন। বেসিক্যালি আমরা যেগুলা আমাদের যেগুলা ক্যারেক্টারস যেগুলো হয় দ্যাট ইজ ডিউ টু দিস ইউক্রোমেটিন, নট হেটেরোক্রোমেটিন। হেটেরোক্রোমেটিন এতটা কনডেন্সড যে সেখান দিয়ে একটা ক্রোমোজোম ঠিক মতন তৈরি হতে পারে না। সো ক্রোমোজোম খুব ইজিলি বা ক্যারেক্টারস গুলো এক্সচেঞ্জ হয় বা ক্যারেক্টারস একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে যায়, তোমার সব হেল্প করে ডিউ টু দিস ইউক্রোমেটিন, not this heterochromatin. And this is all about the histone proteins and chromatin. ঠিক আছে, নেক্সট পার্ট আমরা ফার্দার কিছু জিন ম্যাটেরিয়ালটা কি সেটা আমরা জানতে পারবো নেক্সট ক্লাসে। ঠিক আছে।